আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু এবার গঠন করতে চলেছেন ভিন্ন একটি রাজনৈতিক দল, যেটি নাম আজাদ হিন্দ পার্টি। জেনজির মূল চালিকা শক্তি হিসেবে এটি আত্মপ্রকাশ করতে চলেছে, যার মেন্টর হিসেবে দায়িত্বভার পালন করবেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ইতিহাস নিশ্চয়ই আমাদের সকলের জানা। তার প্রপৌত্র জানিয়েছেন নেতাজির আদর্শে তাদের এই নতুন দল কাজ শুরু করবে আজাদ হিন্দ সরকার গঠনের সেই তারিখ 21শে অক্টোবর থেকে, অর্থাৎ ওই 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু যে দিনটিকে স্থির করেছিলেন সেই দিন থেকেই এই 2026 সালের 21শে অক্টোবর থেকেই কাজ শুরু করছে। সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক শহর থেকে এই নতুন রাজনৈতিক দলের সূচনা হবে, এমনটাই আপাতত মনে করা হচ্ছে। সম্ভবত প্রথম কর্মসূচি হবে ওই কটক শহরেই। চন্দ্র বসু ছাড়াও এই দলের সঙ্গে থাকবেন নেতাজি প্রেমী গবেষকদের একটি গোষ্ঠী। তবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হোক বা তার কর্মীদের রাজনৈতিক কর্মসূচি, সেখানে প্রধান ভূমিকায় থাকবে জেনজি। আমরা জানি যে জেনজির আন্দোলন যন্তর মন্তরে যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, হয়তো নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু তাতেই প্রভাবিত হয়ে এবার এই দল গঠন করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে দল ত্যাগের কথা জানিয়েছেন। এর আগে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, তার আগে দীর্ঘ 7 বছর ছিলেন বিজেপিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে 2016 সালে বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি আর্জি জানিয়েছিলেন, নেতাজির আদর্শে তিনি কাজ করতে চান। হ্যাঁ, সে কথা ঠিক। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু চন্দ্র বসু কী বললেন যে বিজেপিতে যখন ছিলাম নেতাজির আদর্শে কিছু করা তখনও সম্ভব হয়নি, আর তৃণমূলের রাজ্যে হারার পর তাদের সঙ্গে থেকে নতুন করে নেতাজির আদর্শে জাতীয় স্তরে আর কিছু করার নেই। কিন্তু কেন এরকম তার মনে হচ্ছে? সেই সাথে তিনি আরও বলেছেন যে সেই কাজ তো করতেই হবে, তাই নতুন রাজনৈতিক দল গড়ার ভাবনা। তাহলে নতুন রাজনৈতিক দল গড়েই তিনি আবার সেই ময়দানে লড়তে চাইছেন। তার জন্য নির্বাচন কমিশনে চন্দ্র বসু জানাচ্ছেন নতুন রাজনৈতিক দল করার ভাবনা তার আজকের নয়। জাতীয় স্তরে নেতাজির কাজ, তার আদর্শকে পাথেয় করে একসময় আজাদ হিন্দ মোর্চা গড়ে কাজ করতে চেয়েছেন তিনি। বিজেপিতে যোগদানের আগেই সেই ভাবনার কথা জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়, আর এবার সেই বিষয়টি আরও একটু স্পষ্টভাবে জানালেন চন্দ্র বসু। তিনি বললেন, প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন দেশে 1600 রাজনৈতিক দল ইতিমধ্যে আছে, আরও একটা দল গড়ে কী হবে, তার চেয়ে তাদের সঙ্গে থেকেই কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। যাই হোক, প্রধানমন্ত্রী নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল ডিক্লাসিফাই করেছিলেন বলেই অনেক নতুন তথ্য সামনে এসেছিল, ফলে সেই ক্রেডিট প্রধানমন্ত্রীরই বলে জানাচ্ছেন চন্দ্র বসু। যদিও তার মতে শুধু গোপন ফাইল সামনে আনা আর তিনি কি করে কিভাবে মারা গেলেন, কবে মারা গেলেন, এই নিয়ে বিতর্ক করলেই চলবে না। নেতাজির আদর্শকে সামনে রেখে কাজ করা উচিত। তার আক্ষেপ যে ধীরে ধীরে বুঝতে পারি বিজেপি শুধুমাত্র নিজেদের আদর্শ নিয়ে কাজ করছে, সেই কারণেই ওই দল ছেড়ে আসতে হয়। এ কথা তো ঠিক, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একটা নির্দিষ্ট আদর্শ থাকে। নির্বাচনে পূর্বে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সেই আদর্শগুলোকে তুলে ধরে, তাহলে বিজেপি কেন তাদের আদর্শ ত্যাগ করবে? এ কথা যে বাস্তবতা তিনি কি বোঝাতে চেয়েছেন সে কথা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। নতুন রাজনৈতিক দল করার সেটাই তার মূল উদ্দেশ্য। কি তার মূল উদ্দেশ্য হচ্ছে এই আজাদ হিন্দ যে পার্টি, তার সেই আজাদ হিন্দ পার্টি কীভাবে কাজ করবে, কিভাবে তিনি এগিয়ে নেবেন, সেটাকে আগামী দিনে তার জেনজির উপরেই কেন ভরসা করতে হচ্ছে। বর্তমান সময়ে কোনো তথাকথিত রাজনৈতিক দল নয়, দেশের সিস্টেম, সমস্ত রাজনৈতিক দল, দেশের মানুষ সবাইকে ধরে একটা ঝাঁকুনি দিতে পারে জেনজি। দিল্লির সাম্প্রতিক আন্দোলন তার দৃষ্টান্ত।
তিনি মনে করছেন যে নেতাজির আদর্শকে সামনে রেখে জেনজি বর্তমানে যা কাজ করছে তাতে নেতাজির নামে নতুন দল হলেই তার সেই দলের মূল চালিকা শক্তি হতে পারবে, এই যুক্তি দেখিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, বাংলার পাশাপাশি দেশের নানা প্রান্তের অল্প বয়সী সুভাষপ্রেমী গবেষকদের সঙ্গে তার একটা যোগাযোগ আছে, আর তাতে উৎসাহ যোগাচ্ছেন এই নেতাজি সুভাষচন্দ্রের প্রপৌত্র চন্দ্র বসু। তবে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে, এই রাজনৈতিক দল কতটা সাফল্য পাবে, সে কথা বলবে সময়। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের রাজনৈতিক চিত্রের দিকে যদি তাকানো যায় তবে দেখা যাচ্ছে সব জায়গায় একচেটিয়াভাবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যে একটি বিরাট সংখ্যায় তাদের প্রভাব বিস্তার করতে চলেছে, আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে কত দূর সেই সুবিধা অর্জন করতে পারবে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার, সে কথা বলবে সময়। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।